সকাল 6:30টায় ঘুম থেকে ওঠাটা খুব একটা বড় ব্যাপার নয়। আমার কাছে কিন্তু সেটা অনেকটাই কষ্টের, কারণ আমি রাত্রে ঘুমাতে যাই প্রায় 2:30 থেকে 3টে বেজে যায়। আর তারপরে এই 6:30টার সময় ওঠা খুব কষ্টকর, কিন্তু তাও এখন আমাকে উঠতে হয়। জানো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি এলাম, বাসন কোসনগুলো মেজে নিচ্ছিলাম, আর তারপরেই যাবো ঘরদোর মোছামুছি করার জন্য। আগে আমি সকালবেলাও উঠতাম, কিন্তু বেলা একবার শুয়ে পড়তাম, এখন তো আর সেটা হয় না। সেই কারণে এই কথাটা তোমাদেরকে বললাম। এখন চলে এসেছিলাম ছাদে, আর ছাদে আসার পরে না এই বালতিতে জল ভরতে দিয়ে আমি গাছগুলো, আকাশটা, সমস্ত কিছু দেখে তারপরেই যাই ঘরদোরগুলো মোছামুছি করার জন্য। ছাদে এলেই আগে মনে হয় কি কি ফুল ফুটেছে আজকে সেগুলো দেখি। দেখো, এখন আমি ঘরদোরগুলো মোছামুছি করে নিচ্ছি, এবারে ব্রাশ ট্রাশ করে যাবো স্নান করতে। আর এখন থেকে তো সকালবেলা আমার একটাই কাজ থাকে, ঘরের কাজগুলো মেটানোর পরে যে আগে আমাকে পুজো করতে হবে। দেখো, স্নান টান সেরে এসে আমি এখানে শাড়ি টাড়ি পরে নিলাম, আর এবারে যাবো পুজো করার জন্য। তোমরা হয়তো রোজই দেখো আমি পুজো করতে যাওয়ার আগে স্নান টান করে এসে এখানে টিপ পরে যাই, কিন্তু পুজোর শেষে আর টিপকে খুঁজে পাওয়া যায় না, কখন যে উঠে চলে যায় বুঝতেই পারি না। পুজো করার সময় এত ঘেমে যাই না, তারপরে আর টিপটাকে দেখতেই পাই না। এই নতুন নয়নতারা দুটো আনা হয়েছিল, এটা এক জায়গায় বসানো হয়েছে, এটাতেও আজকে ফুল ফুটেছে দেখলাম। মা আজকে তাড়াতাড়ি বাজার থেকে চলে এসেছিলো, তাই আমাকে বললো যে বাসনগুলো আমি মেজে দিচ্ছি। আর আগের দিন এই মালাগুলো ঠাকুরকে পরানো হয়েছিল, সেইগুলোই আগে খুলে নিলাম, আর তারপরে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম। কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো। আগের দিনই একটা পদ্ম ফুল রেখে দিয়েছিলাম, সেটাই এখন ফুটিয়ে মাকে দিলাম। আর সমস্ত পুজো টুজো কমপ্লিট করার পর দেখলাম অয়নও এসছে। ও যখন ঘুম থেকে উঠে যায়, মানে পুজো করতে একটু লেট হয়ে যায়, তখনও আসে। ও আজকে সকালবেলা এসেছিলো, তাই এই ভিডিওটা ওই করছিল। তোমরা হয়তো দেখে ভাবছো এইভাবে কখনো ভিডিও নিই না। আর তারপরে আমি চলে গেছিলাম রান্না করার জন্য। আজকে ছিল রবিবার, তাই বেশি কিছু রান্না হবে না। তোমরা তো জানোই রবিবারে শুধুমাত্র মাংস ঝোলই করি আমি বলতাম, কিন্তু এখন এক্সট্রা একটা তরকারিও করতে হচ্ছে। উচ্ছে আলু ভাজা, মাংসের ঝোল, আর এখানে বরবটি আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। বাবা তো ইদানিং মাংস খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করছে, খায় কখনো কখনো, কখনো কখনো খেতে চায় না, জোর করলে তবেই খায়। সেই জন্য এই এক্সট্রা তরকারিটা এখন করতে হচ্ছে। আমার কিন্তু বড়ি ভাজা খেতে বেশ ভালোই লাগে। রান্না করার সময় যখন বড়িগুলো ভাজি, একটা দুটো এইভাবে খেয়েই ফেলি আমি। তারপরে দেখলাম নিচে ফেরিওয়ালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, যে ওই 100 টাকা, 130 টাকা যেগুলো ছিল না, সেইগুলো এখন 120 টাকা, 40 টাকা হয়ে গিয়েছে। আমি যেতে আমাকে আরও বোকা বানানোর জন্য বলছে এখন দাম বেড়ে 150 টাকা হয়ে গিয়েছে। আমি তো নিয়ে ফেলেছি, তাই বলছি তোমার জিনিস তুমি ফেরত নিয়ে চলে যাও, আমাকে দিতে হবে না, 120 টাকা হলেই দাও, নাহলে নিয়ে চলে যাও। আমি যেহেতু একা ছিলাম, বোকা বানানোর জন্য এইভাবে বলছিল। অয়ন্ত শুনে ভীষণ রেগে গেল যে কেন তুই একা বাইরে বেরিয়েছিলি। আমিও ভাবলাম সেটাই ঠিক কথা, আমার একা বাইরে বেরোনোটা উচিত হয়নি। তখন মাও ছিল না বাড়িতে, অয়নও ছিল না, কেউই ছিল না, আমি একাই গেছিলাম এটা কেনার জন্য। দেখো, নিয়ে চলে আসার পরে আমি ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা এলো আমার একটা পার্সেল চীন থেকে, আর তারপরে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, যেটা ভাই এনেছিল। তারপরে কিছু ভিডিও এডিট করছিলাম। তার মাঝখানে কিছু ভিডিও শ্যুট করারও ছিল। চীনের যে পার্সেলটা এলো, আরও কিছু ভিডিও করার ছিল, সেগুলো শ্যুট করার পরে অয়ন বললো ভীষণ খিদে পাচ্ছে।